বন্ধুরা, অলিনগর জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। বেড়াতে চলে এলাম ফুফুর বাড়ি অলিনগর। ছোটবেলা থেকেই ফুফুর বাড়িতে যাব শুনলে বা ফুফুর বাড়ি যাওয়ার কোনো প্ল্যান চললে মনে মনে ভাবতাম, আহ কি শান্তি, ইচ্ছা মতো শুধু ঘুরবো আর ঘুরবো। কারণ অলিনগরে রয়েছে ছোট ছোট কিছু টিলা, এই টিলাগুলোতে হাঁটতে বা উপরে উঠতে খুব ভালো লাগতো। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এমন গরুর গোবরের জ্বালানি। এই জায়গাটা ছিল আমার ফুফুদের পুকুর পাড়ের পাশেই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পাশেই ছিল সরিষা বাগান। ওই যে দূরেই দেখা যাচ্ছে কিছু গোবর দিয়ে বানানো গই, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গোবরের গই। এগুলাকে কিন্তু এখানে শুকাতে দেওয়া হয়েছিল। বাহ, খুব সুন্দর সরিষাও হয়ে গেছে। আমি কি করলাম, একটা সরিষাকে ফাটিয়ে দেখছিলাম এগুলার ভিতরে কেমন সরিষার দানা হয়েছে। এগুলা কিন্তু এখনো কাঁচা, মানে এখনো পরিপক্ক হয়নি। এগুলো যখন একদম পরিপক্ক হয়ে যাবে আর একদম শুকিয়ে মচমচে হয়ে যাবে, ঠিক তখনই এই সরিষাগুলো তেল দেওয়ার জন্য প্রস্তুত হবে। সরিষা বাগানের পাশ দিয়ে হাঁটতেই চোখে পড়লো এমন পানির একটা ড্রেন। ফসলি জমিতে যদি পানি শূন্যতা দেখা দেয়, সেখানে পানি সরবরাহ করার জন্য এই ড্রেনটা তৈরি করা হয়েছে। তো আমরা পানি সেচ দেওয়ার এই ড্রেনটা ধরে এগুতে এগুতে চলে গেলাম সামনের দিকে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম এই খালটা থেকে পানি দেওয়া হয় এই ফসলি জমিগুলোতে। ছোটবেলায় যখন ফুফুর বাড়িতে আসতাম তখন কিন্তু এই জায়গাটায় এসে আমরা খুব দুষ্টামি করতাম। আমার মনে আছে এখানে কিন্তু তখন একটা নৌকা ছিল, সেই নৌকাটা দিয়ে আমরা অনেক দুষ্টামি করতাম। খালটাও ছিল তখন একদম ছোট। ছোটবেলা থেকে ফুফুর বাড়িতে আসলে সময় যে আসলে কোন দিক দিয়ে চলে যেত সেটা আসলে বুঝতেই পারতাম না। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো ফুফুর বাড়ির পুকুর পাড়ে এমন একটি ঝাউ গাছ, এগুলো দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই। এগুলা হচ্ছে সেই ঘর ঝাড়ু দেওয়ারই ফুল। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।